আসসালামু আলাইকুম। আমিও বলতে চাই পেজ থেকে কাব্য আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো অবশ্যই আজকেও কোনো না কোনো অতিথি অবশ্যই আপনাদের সাথে আছে। তো আমরা তার সাথে কথা বলবো। আমাদের সাথে আজকে যে অতিথি রয়েছেন তার নাম হচ্ছে সেলিম। আমাদের সেলিম ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো, জানবো তার অতীত এবং তার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা বা বর্তমান অবস্থা, এবং তার মধ্যে যদি কোনো আনন্দ বা কোনো কিছু থাকে যে দর্শকের উদ্দেশ্যে উনি বলতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? সেলিম ভাই, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। আসলে এখানে এসেছি, আমিও বলতে চাই পেজ থেকে। এই পেজটা হচ্ছে এমন একটি পেজ যে পেজে চাইলে আপনি আপনার যে কোনো ধরনের ওপিনিয়ন, মতামত, যে কোনো ধরনের ইচ্ছা, যে কোনো ধরনের আপনার মনের আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট বা আনন্দ বা ছেলেবেলার স্মৃতি, যা খুশি আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি স্মৃতিচারণ করতে পারেন, দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন। তো আমি আসলে প্রথমে যেটা বলতে চাচ্ছি, কিছু প্রশ্ন করব আপনাকে, শর্ট প্রশ্ন, আপনি আপনার জায়গা থেকে বলবেন। সেটা হচ্ছে, আপনি এই যে লোকেশনটাতে এসছেন, এই লোকেশনটা তো আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনি এসছেন, আপনি কি মাঝে মাঝে আসেন নাকি সবসময়? আমি প্রায় আসি। প্রায় আসেন। কেমন লাগে আপনার এই জায়গাটা? লাগে, খুব ভালো লাগে। তবে এখানে আসি যখন যখন কোনো কিছু মানে কি বলে ভোলার চেষ্টা করি, আচ্ছা তখন আচ্ছা এখানে আসা। আচ্ছা আচ্ছা। মানে ভিতরটাকে হালকা হ্যাঁ, করার উদ্দেশ্যে ভিতরে আসা। হালকা উদ্দেশ্যে এখানে আসা। আচ্ছা আচ্ছা। তো আমি যদি একটু বলি আপনাকে, এখানে কি আপনি একা আসেন নাকি সাথে কেউ না না থাকে? না, আমি একাই আসি। একাই আসেন। আচ্ছা, আপনার এখানে বাড়িটা কোথায়? আপনি কি এখানে স্থানীয় নাকি জি, আমরা পাশেই। পাশেই থাকেন? না, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখানে যে ভাইটির সঙ্গে কথা বলছি উনি এখানকার স্থানীয়। তো আশা করি ওনার কাছ থেকে অনেক তথ্য বা অনেক হাসির হোক বা মজার হোক বা কষ্টের হোক, অনেক কিছু আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করবে। তো যাই হোক, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে এখানে কিছু ভোলার জন্য আসেন। আসলে মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির সেরা জীব, হয়তো এটা আল্লাহ আমাদেরকে মানে বড় একটা নিয়ামত দিয়েছেন। এবং সৃষ্টির সেরা জীব ঠিক আছে, কিন্তু সেই নামের বা সেইটার মর্যাদা আমরা কিন্তু সবসময় রাখতে পারি না। আশরাফুল মাখলুকাতের যে একটা ওয়েট, যে কথার যে একটা মানে কি বলা যায় যে অর্থ, এইটা কিন্তু আমরা সবসময় বহন করতে পারি না। অনেক সময় আমরা ভুল পথে বা ভুল দিকে আমরা কিন্তু যাই, যেটা মানুষের কাজ নয়, আমরা কিন্তু সেই কাজটাও করে ফেলি, হয়তো মনের অজান্তে বা জেনে করে ফেলি। তো আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি এখানে বলেছেন যে আপনি আহ, কিছু ভুলতে এসেছেন, কিছু ভোলার জন্য এখানে আসেন। হয়তো আপনার মধ্যে এমন কোনো কষ্ট বা এমন কোনো দুঃখ আছে যেটা আপনি ভুলতে চান, হয়তো দর্শক জানে না, বা আপনার এমন হয়তো কাছের কেউ আছে যে তারাও এই বিষয়টা জানেন না। তো আপনি যদি আসলে আপনার এই মনের অভিব্যক্তিগুলো যদি অকপটে স্বীকার করতে চান বা বলতে চান, তাহলে কাইন্ডলি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আসলে বিষয়টা কি, বিষয়টা প্রথম থেকে একটু যদি বলতেন। বিষয়টা প্রথম থেকে বলে তো অনেক সময় লাগবে। একটু সময়, এত একটু সময় তো জাস্ট। just হবে না। বলি আপনাকে, আচ্ছা আমি প্রথমত আমার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা। আমি বাইরেও ছিলাম, কোন রাষ্ট্রে ছিলেন? মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে। বাইরে কত ছিলাম বছর ছিলেন? প্রায় প্রায় 8 বছরের মতো। তখন থেকে আসার পর টাকা পয়সা যাই হোক, বাসায় বাপ মারা দিছি। তো আসার পর তো আমি বিয়ে করছি। বিয়ে বিয়ে করার থেকে এখানে স্থানীয় হ্যাঁ, এখানে? ইসলামী আচ্ছা আচ্ছা। বিয়ে করছি। বিয়ে তো করছি, আমি বিদেশ যাওয়ার আগে ওই ফ্যামিলিগত ভাবে? ফ্যামিলিগত ভাবে। ফ্যামিলিগত কি মানে আমারও মত, মেয়ে আমার দুজনেরই মত ছিল, প্লাস ফ্যামিলির মত ছিল। আচ্ছা আচ্ছা এনএস লাভ দুটোই বলতে পারে। আচ্ছা আচ্ছা। মানে আপনাদের আগে চয়েস হ্যাঁ ছিল, হ্যাঁ, জি পরে জি। ফ্যামিলিকে বলার হ্যাঁ পরে হ্যাঁ। এটা মেনে নিয়েছে। তো এরকম বিয়ের পর মনে করেন আমরা কিছুদিন ছিলাম বাসায়, আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা। পরে যে কোনো কারণে আমরা বাসার থেকে আমরা চলে গেছি। চলে যাওয়ার পর আমি মুগদা ভাড়া থাকতাম। মুগদাতে। হ্যাঁ, তখন আমি আমি তখন সেখানে প্রায় 10 বছর ভাড়া ছিলাম। 10 বছর ভাড়া ছিলাম। পরে তো কোনো হাতে টাকা পয়সা ছিল না। এক জায়গায় কাজ করছিলাম আপনার ইসলামপুর, পাটুয়াটার ইসলামপুর। আচ্ছা আচ্ছা ওখানে প্রায় বছর দিয়ে কাজ করছি। কাজ করার পর কিছু টাকা পয়সা কালেকশন করে নিজের ব্যবসা শুরু করছিলাম। ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব ভালোই ছিল, খুব সচ্ছল ছিলাম, সবকিছু গুছিয়ে নিয়েছিলাম।
কিন্তু হঠাৎ কি যে একটা ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল ঠিক বুঝতে পারতেছি না। যে কোনো একটা কারণে আমার টাকা পয়সা বা প্রতারণার ফাঁদে পড়া। এই এই আমি একটু যদি প্রশ্ন করি আপনাকে, এই প্রতারণার ফাঁদে পড়ে এইটা কি আপনার কোনো রিলেটিভ বা নিজের কাছের লোক না থেকে না, হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ রিলেটিভ বিশ্বাস তো, আমি বিশ্বাস ভঙ্গ করার, আচ্ছা আচ্ছা বিশ্বাস ভঙ্গ। যাই হোক, এগুলো আমি আর মনে করতেছি না। এখানে আসা প্রায়, এখানে এখানে আসা একটা উদ্দেশ্য, এখানে আসলে আমার মনটা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আর আমি এখানে প্রায় আগে, অনেক আগে আসতাম বন্ধু বান্ধব নিয়ে, এখানে আড্ডা উড্ডা মারতে আসতাম। তো এখন তো সব বন্ধু বান্ধব যার যার কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত। সবাই মোটামুটি খুব ভালো অবস্থানে আছে। আমিও খুব ভালো অবস্থানে ছিলাম, আচ্ছা, আচ্ছা। কিন্তু যে কোনো কারণে এখন তো বললাম হ্যাঁ, যেটা বললেন যে হ্যাঁ। প্রতারণার ফাঁদে পড়ে এখন আপনার অবস্থা আর এখন কি। আমার ফ্যামিলি খুবই অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তারপর আল্লাহর উপর ভরসা রাখি। অবশ্যই হয়তো আল্লাহ কষ্ট দেয়, কোনো কিছু পরীক্ষা কোনো করার কিছু জন্য পরীক্ষা আল্লাহ করার জন্য, পরীক্ষা হ্যাঁ। দেন, হ্যাঁ। কিন্তু আমার একটা, আবার আমি একটা দিক খুব ভালো মনে করি যে আমার যাই কিছু হোক, আমি ভেঙে পড়ি না। মাশাআল্লাহ। নিজের প্রতি এবং আল্লাহর প্রতি খুব আস্থা আছে যে আমি আবার ঘুরে দাঁড়াবো, ঘুরে অবশ্যই আমি দাঁড়াবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই জিনিসটা আমি বিশ্বাস করি। খাওয়া দাওয়া আবার সব কিছু ঠিক হয়, কিন্তু আমার একটাই দুঃখ, আমার রাস্তা প্রায়, আমার মনে করেন প্রায় 20-22 দিন ধরে আমি আমার মেয়েটারে দেখি না। ওরা থাকে যে কোনো একটা কারণে ওকে অনেক দূরে পাঠাই দিছি, দূরে বলতে কি ঢাকার বাইরে? ঢাকার বাইরে পাঠাই দিছি। আচ্ছা আচ্ছা। মেয়ে কি বিয়ে দিয়ে দিয়েছেন? না, মেয়ে ছোট আর কি, ছোট। 8 বছর। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মেয়েটা আমার খুব পাগল, আচ্ছা আচ্ছা বুঝছেন? আমার মেয়েটা খুব পাগল, অনেকদিন ধরে দেখি না মেয়েটা। আচ্ছা, আচ্ছা। অনেক টাকা পয়সা নষ্ট করছি আমি, কোনো সময় একটা সেকেন্ডের জন্য আমি মেয়েটা আচ্ছার করে নিয়ে সবসময় আমার কাছে রাখতাম, এখানে মাঝে মধ্যে ঘুরে নিয়ে আসতাম। তো যাই হোক, আল্লাহ যদি পরীক্ষা করতেছে করুক, দেখি।